হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি, কি বাজার করেছি ভিডিওটা দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বাজার করা কি যে কষ্ট, যারা বাজার করেন তারাই তো জানেন। আমরা বাসায় থাকা অবস্থায় সবসময় আমরা দুজন যেয়ে বাজার করতাম, আর আমি বাজারে যাওয়া পছন্দ করি। বাজার দুজন মিলে দেখে করব, এটা আমার খুবই একটা পছন্দ ছিল। কিন্তু ইদানিং এসে না আমার বাজারে যেতে আর ভালো লাগে না। সেই সময়ে আমার একা থাকা শুরু হয়ে গেল। এখন তো করার কিছু নাই, ইচ্ছে করলেও বাজারে যেতে হয়, না করলেও যেতে হয়। আর এখন আমি মুরগি কেটে নিচ্ছি। এই মুরগিটা না আমি কাটতে পারতাম না। একা থাকার কারণে মুরগি কাটাটাও আমি শিখে গিয়েছি। আমার হাজব্যান্ড কেটে দিত, আর আমার শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়ি মা কেটে দিত। আমার হাজব্যান্ডের ছুটির দিন দেখে আমরা মুরগি আনতাম, আর আমার হাজব্যান্ড একবারে 1 মাসের মুরগি আনতাম, সেটা কেটে দিত। আর মুরগি কাটা দেখলে আমি এত ভয় পেতাম। এখন কিন্তু আমি আর এতটা ভয় পাই না। আসলে মানুষ চেষ্টা করলে মনে হয় সব পারে। কিন্তু আমি মুরগিটা 4 পিস করে আনি, তাহলে আমার কাছে আরও বেশি সহজ হয়, কাটতে একটুও কষ্ট হয় না। আর গোটা আনলে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও পারবো। এখন আমার মনে এতটাই বল আছে। আসলে না পারলে সেটা অনেক ভয় লাগে দেখলে। আর যখন পারতে শিখে গিয়েছি তখন আর এই ভয়টা আমার ভিতরে কাজ করে না। আর এখন আমি মাছ মুরগি আনছি, সেই ব্যাগটাও আমি সুন্দর করে ধুয়ে রোদে দিব, তারপরে আমি মাছ ধুয়ে নিব। আর চোখের সামনে যত জিনিস থাকবে না, ততই দেখতে খিটপিট লাগে মনের মধ্যে। এই জন্য কিছু জিনিস ফাঁকা করে নিলে দেখতেও ভালো লাগে, নিজের আশেপাশে পরিষ্কার থাকলে। আর এখন আমি মাছ ঘষে নিচ্ছি। মাছ ঘষা মানে আরেকটা যুদ্ধ শুরু হয়ে যায়। আমি ছোট মাছ কিনি না কাটা ধোয়ার ভয়ে, আর এই বড় মাছ কেটে এনে যখন ধুইতে যাই তখন তো মনে হয় যে আরেকটা যুদ্ধ। কি বলবো, তখন মনে হয় যে ছোট মাছ খাওয়াই তার চেয়ে ভালো। আর তেলাপিয়া মাছ ধুইলে তো আসলে হাতের অবস্থা থাকে না, নখ টোক একদম ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আসলে এই মাছ ধোয়া কাটা, কি বলবো, এটা যে আমার কাছে কতটা কষ্টের, তারপরেও করতে হয়, করার কিচ্ছু নাই, কারণ খেতে তো হয়। আর এখন আমি মাছ ধোয়া শেষ করে গামলাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে সংসার এই নামটা কে দিয়েছিল? আসলে সংসার এই জন্য মনে হয় এত কাজ, নামটার সাথে না কাজেরও মিল আছে। 1000 কাজ, তার কোনো হিসাব নাই। আর একই কাজ যে দিনে কতবার করতে হয় তারও কোনো হিসাব নাই। যদি শুধু মাছ ধোয়া কাটা বাজার সামলানোই হতো, তার সাথে দেখেন আরও 1000 কাজ। সেটা পরিষ্কার করেন, গোছান, মোছেন, কি বলবো। আর এখন আমি যে বাজারগুলো আনছিলাম সেই বাজারগুলো সুন্দর করে সামলায় নিচ্ছি, কারণ ঘর পরিষ্কার করার আগে বাজারগুলো সব সামলায় নিলে, ঢেলে নিলে আসলে ঘরটা নোংরা কম হয়ে যায়। আর পরে করলে আবার নোংরা হয়ে যায়। আর আমি এখন একা একা থাকি, তো এই জন্য আমি অল্প করেই বাজার করি। আর আমি একা থাকি, এতটা বাজার লাগেও না। আর একদিন রান্না করলে আমি 2-3 দিন খাই। আর আমার হাজব্যান্ড থাকলে আমরা মাসের প্রথমে একবারেই বাজার করে নেই, আর করতে হয় না। আর আমি যেহেতু একা থাকি এখন অল্প করেই করি। আর বাজার বেশি করলে বাজার টানাও কষ্ট, আর সিঁড়িতে ওঠানো আরেকটা কষ্ট। আর এখন এদিকে ভীমবার শেষ হয়ে গিয়েছে, আমি ভীমবারও কেটে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডের কথা খুব মনে হচ্ছিল, কারণ ভীমবার, হ্যান্ড ওয়াশ, তারপরে সাবান, এগুলো আমাকে কখনোই বের করতে হয় না। সে যদি শোনে বা দেখে, শেষ হওয়ার আগে সে বের করে দেয়। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।